প্রাকৃতিক উপায়ে ঘন কাজল কিভাবে তৈরি হয় চলুন আপনাদের দেখাই। সবার আগে জঙ্গল থেকে আনা সবুজ বাঁশগুলোর নিচের দিকটা কেটে ভাগ করা হয়, আর সেই ফাঁকে বসানো হয় ছোট ছোট মসৃণ পাত্র, ঠিক যেন প্রকৃতির কোলে সাজানো এক একটা কৌটো। অন্যদিকে এক পাত্রে খাঁটি সরিষার তেল আর অল্প একটু ঘি মিশিয়ে গরম করা হয়। এই গরম মিশ্রণটি এখন আলাদা বাটিতে ঢেলে প্রদীপ জ্বালানো হয়, আর জ্বলন্ত প্রদীপগুলোর ওপরে রাখা হয় বাঁশে আটকানো বাটিগুলো, যাতে প্রদীপের ধোঁয়া ধীরে ধীরে বাটিগুলোর ভেতর জমে ওঠে। সারা রাত ধরে চলে প্রদীপ আর ধোঁয়ার এই মায়াময় নাচ। ভোর হলে যখন প্রদীপ নিভে যায় আর বাঁশ ঠান্ডা হয়ে আসে, তখন বাটির ভেতর জমে থাকা কালো ছাই ধীরে ধীরে একত্র করা হয়। এরপর সেই ছাইয়ে সামান্য পানি মিশিয়ে রেখে দেওয়া হয় কিছুক্ষণ, যাতে আর্দ্রতা কমে এসে এটি হয় একদম মসৃণ। এদিকে নদী থেকে আনা সুন্দর শিলা পাথরগুলোকে সাজিয়ে তুলি, তাতে বসানো হয় রঙিন মুক্তো আর সোনালি ঝুমকা, যা দিয়ে তৈরি হয় কাজলের হাতল। সত্যি বলতে এই অংশটাই আমার সবচেয়ে প্রিয়, কারণ এতে মিশে থাকে অনেক ভালোবাসা। তারপর পানিতে ভেজানো কালো ছাই সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া হয়, যাতে এর রং হয় আরও গাঢ় ও উজ্জ্বল। এরপর মেশানো হয় মুক্তোর গুঁড়ো, কস্তুরি, সিংরিফ, ঘি আর নারকেল তেলের নির্যাস। সব উপাদান সমান পরিমাণে নেওয়া হয়, যাতে কাজল শুধু কালোই না, চোখের জন্য হয় উপকারী। তারপর এই মিশ্রণটি ভারী পাথরের সাহায্যে প্রায় আধ ঘন্টা ধরে পেটানো হয়। মাঝে মাঝে তাতে অল্প নারকেল তেল যোগ করা হয়, যাতে এটি হয় নরম, ঘন আর উজ্জ্বল। শেষে ছোট ছোট টুকরো বানিয়ে সাজানো হাতলের ওপর বসিয়ে দেওয়া হয়। আর দেখো, তৈরি হয়ে গেল একদম প্রাকৃতিক উপায়ে বানানো ঘন কালো কাজল, যা শুধু চোখকে সুন্দর করে না, চোখে দেয় শীতলতা আর প্রশান্তি। কে কে এই কাজলটি নিতে চান কমেন্টে জানাও। লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।